নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক লোক নবীকে গালি দিয়েছে। তো গালি দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে সমন জারি করেছেন। এটা আইনের ভাষা, গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাকে যেখানে পাও ধরে নিয়ে আসো, আর না হলে তার লাশ নিয়ে আসবে, তাকে হত্যা করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন হুকুম করেন, তাহলে পৃথিবীতে চোর ধরতে কি পুলিশ লাগবে? আপনি কথা বলতেছেন না? আল্লাহর নবী যদি বলেন ওই দুষ্টটাকে আমার সামনে হাজির করো, অর্থাৎ চোর ধরতে গেলে যেমন পুলিশ লাগে, নবীজি যদি বলেন ওয়াদাকাতিল আরদু বিমা রাহাবাত, তখন এই জমিনটা তার জন্য ছোট হয়ে যায়, আর পালাবার কোনো জায়গা থাকে? নবীর কাছেই ওই মাটিটাকে এনে দিয়ে দেয়, মাটিটাই তাকে ঠেলে ঠেলে দিবে, ওকে হাঁটতে দিবে না। কথা বুঝতে পারছেন? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লোকটা গালি দিত, নবীজি তার বিরুদ্ধে যখন সমন জারি করলেন, গ্রেফতারি পরোয়ানা জারি করলেন, এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই লোকটি একসময় দেখা গেল যে একটা গাছের নিচে শুয়ে আছে। গাছের নিচে শুয়ে থাকা মানুষটা ঘুমন্ত অবস্থায়, এ আসামি। নবীজি বলছেন তাকে যেখানে পাবে ধরে নিয়ে আসবে, না হলে তাকে হত্যা করে নিয়ে আসবে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসামা, নাম কি? হযরত উসামা, তিনি দেখলেন এই তো সেই আসামি, এই তো আমার নবীকে গালি দেয়, এ তো ঘুমন্ত অবস্থায়, একে তো ধরা যাচ্ছে না, এতদিন কাছে পাওয়া যায় নাই। ওনার হাতে ছিল তরবারি, একেবারে সাথে সাথে তরবারি দিয়ে কয়েক টুকরো করে ফেলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তরবারি নিয়ে দেখাই, বলছে হুজুর, ওই যে দুষ্ট মানুষটা, এটাকে আমি হত্যা করেছি, এই দেখেন তরবারিতে রক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কেন তুমি তাকে হত্যা করলে? হাল্লা শাকাত্তা কালবা, তুমি কি তার কলবটা চিরে দেখেছো যে কলবের মধ্যে ঈমান নাই? সাহাবী বলছেন যে হুজুর বুঝতেছি না। কই বুঝতেছো না? সে কিছুক্ষণ আগে আমার কাছে কালেমা পড়ে বিদায় নিয়েছে। কিছুক্ষণ আগে সে আমার কাছে কালেমা পড়ে কি, আর তাকে তুমি মেরে ফেললে, এটা তুমি ঠিক করো না। এই লোকটা ছিল ইহুদি বংশের একজন মানুষ। এই যাকে মেরে ফেলা হয়েছে, যে কিছুক্ষণ আগে কালেমা পড়েছে, সেই লোকটা কি ইহুদি বংশের মানুষ। এখন তো মদিনায় অধিকাংশ বসতি হচ্ছে ইহুদিদের। একটা ঝগড়া শুরু হয়ে গেল, ইহুদিদের বংশের একজন মানুষ, যদিও সে কলেমা পড়েছে ভিন্ন কথা, কিন্তু লোকটা তো ইহুদি বংশের। অতএব সেই ইহুদি বংশের মানুষ, ইহুদিরা এখন নড়ে চড়ে উঠবে, তারা মুসলমান পাইলে ছাড়বে না, গণহত্যা শুরু হয়ে যাবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক, উমর ফারুককে সাথে নিলেন। যে আবু বকর, উমর, তোমাদেরকে সাথে নিচ্ছি, চলো আমরা ইহুদিদের এলাকায় যাই, যাইয়া তাদেরকে বুঝাই যে আমার এই সাহাবী এটা ভুলক্রমে এই কাজটা করছে, এই কাজটা ইচ্ছাকৃতভাবে করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক, উমর ফারুককে সাথে নিয়ে যখন চলে গেলেন ইহুদি পাড়ায় যাওয়ার পরে ইহুদিদেরকে বললেন, শোনো, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, তোমরা জানো যে তোমাদের বংশের একটা লোক, তাকে আমার ওই সাহাবী মেরে ফেলেছে। অতএব এটা নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে আসছি। তখন ইহুদিরা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে যখন চলে আসছেন, অন্য কাউকে আপনি পাঠান নাই, আমরা খুশি হয়েছি, এ ব্যাপারে আর কোনো কথা নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। নবীজি বলছেন, আমাকে তোমরা সেলুট দিলে, আমাকে তোমরা সম্মান দেখালে, খুব ভালো। ওরা বলছে যে সম্মান দেখালাম, কিন্তু আমাদের একটা আবেদন আছে আপনার কাছে। আবেদনটা কি? আসছেন এত কষ্ট করে আমাদের পাড়ায়, আপনি তো আসেন না, তা আপনি আমাদের একটু নাস্তা খাইয়ে যাবেন। কথা বল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নাস্তার দাওয়াত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তার দাওয়াত দিতে গিয়ে নিয়ে বসাইলে কথা জানেন? একটা দেওয়াল, উঁচা দেওয়াল, এই দেওয়ালের পাশে বসাই দিয়েছে নবী। আর নবীর দুই পাশে, একদিকে আবু বকর, আরেকদিকে কি ওমর। ওরা নাস্তা আনতেছে। নাস্তা আনার অবস্থা কি? কবি বলছেন, প্লেটু কে সদায়ে মগর খানা নেই। তার মানে শুধুমাত্র বাইরে বাইরেই চলতেছে প্লেটের, কিন্তু খাবারের কোনো খবর নাই। নবীজি অপেক্ষায় আছেন আবু বকর সিদ্দিক, উমর ফারুককে নিয়ে, ওরা নাস্তা নিয়ে আসবে, লেট হচ্ছে। ঠিক এই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক, উমর ফারুকের কোনো খবর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলছে, হুজুর, আপনার জন্য কি ব্যবস্থা জানেন? ওরা নাস্তা করতেছে। কি? আসল নাস্তার ব্যবস্থা করছে। কি সেটা?
আপনি ওয়াল দেওয়ালের দিকে তাকান। ওরা করছে কি, একটা দুষ্ট মানুষের হাতে বড় ধরনের একটা ভারী পাথর দিয়ে দেয়ালের অপাশ থেকে উঠাই দিয়েছে, যাতে নবীর মাথার উপরে পাথর মেরে নবীকে হত্যা করে ফেলে। এই হলো তাদের নাস্তার দাওয়াত। আমি কি বুঝাইতে পারছি? এই হলো তাদের কি নাস্তার দাওয়াত। কত বড় কঠিন ইহুদি জাতি। সম্মানিত সুধী, দেয়ালের পাশে আমার নবী জিবরিল আমিন বলেন, হুজুর তাড়াতাড়ি সরেন। আমার নবী ওই মুহূর্তে সরে পড়লেন। তিনি আবু বকর সিদ্দিক, উমর ফারুককেও আর বলার সুযোগ পান নাই। নবী চলে গেলেন সেখান থেকে। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক দুইজন, এদেরকে মেরে তো কোনো লাভ নাই, আসল যিনি তিনি তো নাই। অতএব দীর্ঘ সময়ের পর আবু বকর সিদ্দিক উমর ফারুককে বলছে যে নবীজি এতক্ষণ অনুপস্থিত, কিছু হয়ে গেল কিনা, চলো তো বাইরে। বের হওয়ার পরে কোথাও নবীকে খুঁজে পাচ্ছে না তারা। শেষ পর্যন্ত তারা বনী নজ্জারের বাগানের মধ্যে নবীকে সেজদা অবস্থায় পেয়ে গেলেন। হযরত উমর ফারুক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এখানে? ওদিকে নাস্তার দাওয়াত ছিল। নবীজি বলছেন, জানো আসল নাস্তা? বলা, এই বড় পাথর রেডি করে একজন কাফেরের মাথায় দিয়া তার হাতে দিয়ে তুলে দিয়েছিল, যাতে দেওয়ালের উপর দিয়ে আমার মাথার উপরে যেন পাথর মেরে আমাকে যেন কি করে মেরে ফেলে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর মধ্যে সেই ইহুদি জাতি কত জঘন্য জাতি হতে পারে, যার শেষ নাই।